কিন্তু মনে রাখবেন ১,১২০০ পেয়ে লাস্টে ওই বিহারের মতো যেন না হয়। খুব নেচেছিল, এখন কাঁদছে। কি ব্যাপার রে? বলছে আমাদের ঘর ভেঙে দিচ্ছে। শুনছেন তো? সাবধানে থাকো। আরে সরকার যদি আমাদের দরদি হতো তাহলে এসআইআর এর বিরুদ্ধে সরকারের কেস করা দরকার ছিল না? ছিল না? তামিলনাড়ুতে এসআইআর এর বিরুদ্ধে কেস করে রুখে রেখেছে। এখন কথা বুঝে আসছে? এনআরসি কেও রুখে রেখেছে। তা সরকারও তো উচিত ছিল কেস করা। এ উচিত ছিল না? ছিল না? কেস করেন। আমার বাড়িতে একবার পুলিশ পাঠিয়েছিল জানেন? হ্যাঁ, 17ই ডিসেম্বর। তখন কোনো দল টল রাজনীতির ব্যাপার ছিল না। আমাকে মিডিয়া জিজ্ঞেস করেছে এই যে এনআরসি হচ্ছে, এই নিয়ে কি চান? আমি বলেছি রাজ্য সরকার রাস্তায় আন্দোলন না করে সুপ্রিম কোর্টে এনআরসির বিরুদ্ধে কেস করুক। কথাটা কিছু ভুল বলেছি? আমার বাড়িতে পুলিশ চলে গেছে। কেন? রাজ্য সরকার জানে একে চমকাতে হবে। যদি এই কথা সবাই আন্দোলন শুরু করে যে আপনি আমাদের হয়ে কেস করেন, কেস করেন, কেস করেন, তাহলে তো আমি ধরা পড়ে যাব। কেন? সবচেয়ে প্রথম এনআরসি তো আমিই করাতে চেয়েছিলাম। যখন এই বাংলায় অন্য সরকার ছিল তখন বলেছিল বাংলাদেশ থেকে ঘুষপেটিয়া মুসলমান ঢুকছে, এদেরকে বার করতে হবে। আর সেই কথাতে এখন বিজেপি করছে। তাহলে এরা দুজন মিলেমিশে আছে না নাই? তো যাক, অনেক বললাম, কষ্ট নিলেন আপনারা। আমি একটাই কথা বলবো, শেষ কথা। আপনাদের কারো মাথায় যাচ্ছে নাকি হুজুর সবই ঠিক আছে, জলসায় বসে কথা বলছেন কেন? কারো মাথায় যাচ্ছে? যদি যাই এই ভুলটাও ভাঙিয়ে দিচ্ছি। ইফতার পার্টির নামে বেরুজাদারকে নিয়ে আসা কি রাজনীতি নয়? ইফতারটা কাদের? আমাদের তো। সেখানে বেরুজাদারকে নিয়ে এসে কি রাজনীতি হচ্ছে না ধর্মকে নিয়ে? এই বলেন। তাহলে বলুন, কলকাতায় রেড রোডে নামাজ হয় ঈদের, আপনাদের এলাকায় ঈদের নামাজে মেয়েরা যায়, তাহলে কলকাতার রেড রোডে নামাজে রাজ্য সরকার যায়, ওটা কি ধর্ম নিয়ে রাজনীতি নয়? নবী দিবসের ব্যানারে নেতা তুলে দিয়ে হই হই করা, ওটা কি রাজনীতি নয়? আর আমি নবীর মেম্বারে বসে নবীর ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে বলার অধিকার আছে না নাই? হাত তুলে বলুন, আছে না নাই? কেউ যদি বলে অধিকার নেই, তাহলে তাকে বলবো ফেরাউনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন, নমরুদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন। কেন? নমরুদ ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, ফেরাউন ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, এজিদ ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, হিটলার ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, চিঙ্গিস খান ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে। আজকের দিনে দিদি মোদি হলো জালিম শাসক, ইসলামের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলে। তার বিরুদ্ধে উলামারা বলবে না? তা কেউ বলছে না বলছে তার ব্যাপার, আমি বলবো। কথা শুনছেন না শোনেন নে? আর একটা কথা বলে যায়, হক উলামা, উলামাদের মধ্যে দুটো দল আছে জানেন তো? খায়রুল উলামা, শাররুল উলামা। সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? এই আপনাদের অসুবিধা হচ্ছে? সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? আলেমরা। বলুন, আলেমরা। আর সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? আলেমরা। তাহলে কোন উলামা জাহান্নামে, কোন উলামা জান্নাতে চিনবেন কি করে? খায়রুল উলামা, শাররুল উলামা। অনেক নমুনা আছে, তার মধ্যে একটা নমুনা আজকে বলে যাব। বলো, বলে যাব। যে উলামাকে, যে বক্তাকে, যে ইমাম পীর পীরজাদাকে দেখবে জালিম শাসকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, জালিম নেতার সঙ্গে চলছে, জানবে এ উলামা হলো না হক, এ হক নয়। কথা শুনছেন তো নাকি? কারণ ইসলাম আর জুলুম এক জায়গায় না, আলাদা। জোরে বলেন। তাহলে ইসলামের উলামা কখনো জালিমের সাথে থাকতে পারে? এটাকে মাথায় রাখতে হবে। আসুন এখন একটু সালাত ও সালাম পড়বো। ইয়া নবী সালাম। ও আল্লাহ আল্লাহ, ঠান্ডা হাওয়া খুব দিচ্ছে। এই ভাই, একটা কথা জিজ্ঞেস করছি, একটু আওয়াজ দাও এইদিকে। আমার কথায় কেউ কষ্ট পেলে? দোয়া করব না দোয়া ছাড়া চলে যাবে? মুসাফিরের দোয়া কবুল হয়, দোয়া দরকার আছে তো? হ্যাঁ। আচ্ছা, ওই ধানের মতো দেখতে একটা কি জিনিস যেন ঘরে নিয়ে যে বাদ দেয়, ওটাকে কি বলা হয়? আখড়া না চিটে? আখড়া বলে ওকে। আবার যে একটা ভাষা শিখলাম, আখড়া। দেখ, আমরা চিটে বলি, মানে ধানের মতো দেখতে বাদ দেওয়া হয়। কারণ কি?
চিটে। কেন বাদ দেন? দেখতে এক হলেও কি হবে, ভেতরে আসল মালটা নেই, অর্থাৎ চালটা নেই। তো মুসলমানের মতো দেখতে, মুসলমানের মতো দেখতে, মৌলানা মৌলী সাহেবের মতো দেখতে এই সমাজে কিছু লোক আছে যাদের আসলটা নেই, ঈমানটা নেই। এরকম আছে না নাই? তারা সর্বসময় দেখবেন ইসলাম বিদ্বেষীদের সাথ দেবে, ইসলামের হয়ে কিন্তু কথা বলবে না। তো ভাই আমার একটা বক্তব্য, আমাকে নিয়ে তো অনেক কিছু হয়, আপনারা জানেন, না আসলেও খোঁজ খবর রাখেন তো নাকি ভাইটার? আমার আজকে কাটিং হয়, এডিট করা হয়, আমার ফটোকে এআই করা হয়, অনেক কিছু করা হয়, আপনারা সবই জানেন। আর একটা কথা, আমার একটা বক্তব্যকে কাটিং করে খুব ছাড়াচ্ছে, কি আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। শুনেছেন এ কথা? এই জোরে বলেন। আমি কি পুরো বিষয়টা কি বলেছি একটু বলে যাব? অসুবিধা আছে শুনতে? হ্যাঁ, আমি এতটুকু কথা তো বলিনি, তার আগে নিশ্চয় কিছু কথা আছে, পরেও কিছু কথা আছে। ওই যেমন 4 পাস সেজে দুশ্মন। আর শুনে রেখে দাও, মুসলমানকে কেউ সিনাতে গুলি করে ফিরে যেতে পারেনি। মুসলমানকে যতবার ঠকিয়েছে পিছনে আঘাত করেছে, আর পিছনে আঘাত করে মুনাফিক বন্ধু সেজে যারা থাকে। কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? আমি ইতিহাস বলছি, আল্লাহ রসুল বলেছে আমার ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশ্মনরা ক্ষতি করতে পারবে না, আমার উম্মতকে বন্ধু সেজে মুনাফিকরা ক্ষতি করবে। তাহলে বিজেপি হলো প্রকাশ্য দুশ্মন, এ হলো বন্ধু সেজে দুশ্মন। ভয়ানকটা বেশি কে মনে হচ্ছে? এখন এ কথা বললে তো আবার বলবে দেখেছো, দেখেছো। কিন্তু আমি বলবো দেখেছো বলার কিছু নেই, দুশ্মন দুটোই আমাদের। কিন্তু একজন রাম মন্দির করছে, একজন জগন্নাথ মন্দির করছে, আবার দুর্গা আলিঙ্গন না কি বলে, যাই হোক তার ধর্মের বিষয়, আমি ধর্মের বিষয়ে বলছি না। কিন্তু সরকারের কাজ তো ধর্ম করা নয়, ধর্মস্থান করা নয়। 1100 কোটি টাকা খরচ করে করছে। ওই টাকা কার? রাজ্য সরকারের। ওই টাকা তোমার আমার ট্যাক্সের টাকা। ওই জায়গা জনগণের জায়গা, সেই জায়গায় হসপিটাল হওয়া দরকার, জনগণ দেশের কল্যাণের জন্য করা দরকার। 1100 কোটি টাকা হলে কম করে হলো 20টার কাছাকাছি বড় বড় এইমস হসপিটাল হয়ে যেত। কিন্তু আজকে সেই হসপিটাল এখানে নাই। কিন্তু আজকে সেই টাকাকে দিয়ে তিনি নতুন করে হিন্দু ভাইদের মনটা পাওয়ার জন্য করতে চাইছে। কথা শুনছেন না শোনেন নে? কেন বুঝে নিয়েছে মুসলমানরা ওয়াকাবের পথ থেকে আমাদের পাশ থেকে সরে যাচ্ছে। শুনছো তো নাকি? কিন্তু আমার বক্তব্য, ওই নিউ টাউনেতে আমাদের মসজিদের জায়গা জোর করে রাজ্য সরকার দখল করে হিটকোকে দিচ্ছে না, দেয় না? জোরে বলেন, দিচ্ছে না দেয় না? তাহলে তুমি কাদের? তুমি কাদের? আমি জানতে চাইছি। এখানে বলুন, কেন্দ্র সরকারও হিন্দু 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 তো বা মন্দির তৈরি করছে, রাজ্য সরকারও করছে, করছে না করে না? কিন্তু কেন্দ্র সরকার যেটা করতে পারেনি সেটা রাজ্য সরকার করেছে। কি বলেন তো? বলবেন তো? রাজ্য সরকার, কেন্দ্র সরকার যদি আমাদেরকে বিরিয়ানি পাঠায় কেউ খাবে নাকি? জোরে বলেন। কেন? সন্দেহকে আমি চিনি, ও দুশ্মন আমাদের বিষ খাইয়ে দিতে পারে, ঠিক তো নাকি? আর রাজ্য সরকার বন্ধু সেজে রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাওয়াবার প্ল্যান করেছে না করেনি? কত মুসলমান প্রসাদ খেয়ে কাফের হয়ে গেল। শুনছেন না শোনেন? প্রসাদ খেলে ঈমান থাকে? তাহলে আজকে বলুন এ ক্ষতি করছে না করেনি? তাহলে আমার মা বোনেদেরকে বলবো, মা বোঝার চেষ্টা করেন, যদি বোঝার হয় বুঝবেন, না বোঝার হয় আপনার ইচ্ছা, আপনার ব্যাপার।